বর্তমানে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, দেশ বিদেশের অনেক মানুষ জীবনের পথ চলতে এই গ্রন্থ অধ্যয়ন করছেন। বর্তমানে সারা পৃথিবীতে সবথেকে বেশি অধ্যয়ন করা গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভগবদ্গীতা উল্লেখযোগ্য। জাত ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ বর্তমানে এই গ্রন্থ অধ্যয়ন করছেন। এই গ্রন্থ আমাদের জীবনে সঠিক পথে পথ চলতে শেখায়। জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান কিভাবে খুঁজে বের করতে হবে তা এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যার সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা। তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আজ তাই এই ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণে আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার করে অবশ্যই শুনুন। তাহলে আসুন এবার জেনে নিই শ্রীমদ্ ভগবদ্গীতার অতি মূল্যবান কিছু কথা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এই সব থেকে যত দূরে থাকবেন ততই সুখে থাকবেন। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবেন তার আত্মসম্মানে নিশ্চয় কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপর অনুভব করো, যার উপর তোমার অধিকার আছে। যার উপর তোমার অধিকার নেই, তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বুঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, না হলে এক নামের তো হাজারো মানুষ হয়। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনোই চিন্তা করে না। কর্ম একটি ফসল, যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসলও ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জন্মমৃত্যুর পথে এই ভক্তি জগতে বারবার আসতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তরদায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলি দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এত বেশি করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুকরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও ভালো। সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনোই ভুল নয়। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হও। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে, তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে।
চেষ্টা করো, সমাধান বের করো। আজ না হলে কাল বের হবে, অর্জুনের তীরের মতো। মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয়। জীবনে সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না। দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনোই হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাদের কাজে অনুপ্রেরণা যোগাতে প্রচুর সাহায্য করে। ধন্যবাদ।